কম্পাস ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে কম্পাস একটি রোবট তৈরি করে বাড়ির সবার সামনে উপস্থাপন করলে অবাক হয়ে যায় মেঘমালা, রশ্মিকা ও বিহান। তখনই বিহান বলতে থাকে, কম্পাস এটার এটার কাজ কি? তখনই কম্পাস বলতে থাকে, এটার কাজ হচ্ছে এটা এটা যখন কেউ আসবে তখন তাকে সার্চ করবে, তার কাছে যদি কোনো রকম কিছু থেকে থাকে তবে সেটা আমাকে সিগন্যাল দেবে, আর আর ও যাকে সার্চ করবে তার পুরো ছবিটাই আমার আমার কাছে চলে আসবে। এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই বিহান বলতে থাকে, সত্যি কম্পাস, তুমি ভালোই অদ্ভুত অদ্ভুত বুদ্ধিগুলো কিছু কি করে যে তৈরি করো এটাই আমি বুঝতে পারি না। তখনই তখনই দেখা যাবে মেঘমালা বলছে, কম্পাস তুই যে এসব করছিস সেটা কি ঠিক হবে? তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ, কেন ঠিক হবে না, অবশ্যই অবশ্যই ঠিক হবে, ঠিক হতেই হবে। এরপরে দেখা যাবে বিহানকে কম্পাস নিয়ে যায় আর বলতে থাকে, বিহান স্যার, এবার না হয় আপনাকে দিয়ে পরীক্ষাটা করে নি, আপনি নিজেই দেখুন কি হয়। এরপরে দেখা যাবে এই বলেই কম্পাস বিহানকে রোবটের সামনে নিয়ে যায়। সেখানে গিয়ে দাঁড় করালে সবাই অবাক হয়ে বিহান ও কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এরপরে মেঘমালা বলতে থাকে, আমি জানি আমাদের কম্পাস যেটা করবে সেটা একদম সফল হবে, কোনো রকম ভুল হবে না, এটা আমার নিশ্চিত ধারণা। এদিকে দেখা যাবে বিহানকে সার্চ করার সময় বিহান হেজিটেট বোধ করতে থাকে। বিহান মনে মনে বলতে থাকে, যদি কোনো সমস্যা হয়। এরপরে দেখা যাবে কম্পাস সবাইকে দেখায়, এই দেখুন, এটা এটা বিহান স্যারের ছবি উঠে গেছে আমার কাছে, আর আর এখানে কিচ্ছু নেই, সেই সিগন্যালটাও পেয়ে গেছি আমি। এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। এদিকে মোনালিসা মুক্তিকে বলছে, মুক্তি মাসি, তোমরা তোমরা তো অনেক চেষ্টা করলে, এবার চেষ্টাটা না হয় আমি করি। আমি কোনো চেষ্টা করব না, আমি একদম একদম সামনে থেকে মারবো ওকে, আমি একদম সামনে থেকে মেরে দেবো। তোমরা অনেক অনেক চেষ্টা করেছো ওকে মারার, পেরেছো? পারোনি, তোমরা ওকে কিছুতেই মারতে পারবে না। এরপরে সেনাপতি বলতে থাকে, তুই কি ভেবে বলছিস মোনা? তুই বুঝতে পারছিস কি হতে পারে? তখনই মোনালিসা বলতে থাকে, হ্যাঁ, আমি বুঝতে পারছি কি হতে পারে, কিন্তু কিন্তু যাই হোক না কেন, ওই কম্পাসের জন্যই আমার জীবনে এত অশান্তি। ও আমাকে ভয় দেখিয়েছে, ও আমাকে ওপেন শেড করেছে, ও সবার সামনে বলেছে যে আমার মুখোশটা বিহানের সামনে খুলে দেবে। ও তো সবকিছু জেনে গেছে, ও যদি বিহানকে সবকিছু বলে দেয় তবে আমি কি করব? তাই আমাকে যে করে হোক এই সবকিছু থেকে ওকে সরিয়ে ফেলতে হবে, ওকে আমি শেষ করে দেবো, ওকে আমি কিছুতেই বাঁচতে দেবো না, ওকে মরতেই হবে। এবার আর ওর কোনো রক্ষা নেই। এ কথা শুনে অবাক হয়ে যায় মুক্তি। মুক্তি বলতে থাকে, মোনালিসা, ভেবেচিন্তে কাজ করো, তুমি কিন্তু বুঝতে পারছো না যে কম্পাস কিন্তু একটা ধুরন্ধর মেয়ে, ওকে ওকে এত সহজে মারা কিন্তু সহজ হবে না। তাই বলছি, একদম সাবধানে কাজটা করো। আর তুমি কি করতে চাইছো? এদিকে এদিকে দেখা যাবে কম্পাসকে মেঘমালা বলছে, আচ্ছা কম্পাস, তুই যে বলছিস যে এটা এটা সবাইকে চেক করবে, অনেকজনের কাছে তো অনেক কিছু থাকে, অনেক পার্সোনাল জিনিস থাকে, কেউ যদি এটাকে অ্যালাউ না করে। তখনই কম্পাস বলতে থাকে, যদি কেউ অ্যালাউ না করে তবে আমাদের লিগ্যালি অ্যালাউ পারমিশন বের করতে হবে, কারণ কারণ আমাদের নিজেদের জীবনের ঝুঁকি ঝুঁকি তো আমরা নিতে পারি না, তাই না? যখন আমাদের জীবনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে তখন তো আমাদের এটুকু হেল্প নিতেই হবে, এটুকু তো আমাদের করতেই হবে, তাই না? এটুকুতে যদি আমরা নিজেদের জীবনটা সুন্দর করে সাজাতে পারি, সুন্দর করে গুছাতে পারি, তবে তো এটুকুতে আমাদের আমাদের কিছু একটা করতে হবে। এ কথা শুনে তখন মেঘমালা বলতে থাকে, কম্পাস, তুই কিন্তু সাবধানে থাকিস, কোনো ভুল করিস না। আমি বুঝতে পারছি না যে কোন দিক থেকে বিপদটা আসবে আমাদের ওপর। ক্রমশ যেভাবে বিপদ বেড়ে চলেছে, এভাবে চলতে থাকলে কি করে হবে? আমরা তো সবাই একে একে শেষ হয়ে যাব। এরপরে দেখা যাবে কম্পাস রোবটের সঙ্গে কথা বললে তখন সবাই হাসতে থাকে। এরপরে বিহান কম্পাসকে বলতে থাকে, সত্যি কম্পাস, তোমাকে যত দেখি ততই অবাক হই, তোমার মাথায় এত উদ্ভট বুদ্ধি কোথা থেকে আসে এটাই তো আমি বুঝতে পারি না। কি বড় বৌদি, আমি ঠিক বলেছি তো? তখনই মেঘমালা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বিহান, তুমি একদম ঠিক বলেছো, এই কম্পাসটা না একদম পারেও বটেও, ওর মাথায় যে এতটা উদ্ভট বুদ্ধি কোথা থেকে আসে সত্যি আমরা নিজেরাও বুঝতে পারি না। এরপরে দেখা যাবে সবাই চলে গেলে তখনই বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস, তুমি একটা কথা বলো তো, মা যে প্রান্তিককে দেখে এই যেরকম রিয়াক্ট করলো, তবে কি তোমার কি মনে হয় যে মা কি প্রান্তিককে দেখে তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিল করতে পেরেছে? কথা শুনে কম্পাস বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় তাই, তার কারণেই মা ওরকম করছিল। কিন্তু কিন্তু প্রান্তিক বাবু তো কিছুতেই এটা বিশ্বাস করছে না, উনি তো কিছুতেই মানতে রাজি নয়। উনি বলছে যে উনি যে পরিবেশে বড় হয়েছে, যে পরিবেশে থেকেছে, এটা এটা কখনোই সম্ভব হতে পারে না।
উনি কিছুতেই চৌধুরী পরিবারের বংশধর হতে পারে না। কথা শুনে বিহান বলতে থাকে, আচ্ছা, আমরা যদি ওনার সঙ্গে কথা বলে একটা ডিএনএ টেস্টের ব্যবস্থা করি তবে কেমন হয়? তখনই তখনই কম্পাস বলতে থাকে, এটা সম্ভব না, কারণ ও তো কিছুতেই রাজি হচ্ছে না। আমরা যদি ডিএনএ টেস্টের কথা বলি তখন ও আরো 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 বেঁকে বসবে, তবে তো আরো ঝামেলা হয়ে যাবে, তাই না? আমি একটা প্ল্যান করেছি, ওকে কোনো একটা কথার বাহানায় বাড়িতে নিয়ে আসবো, এখানে আনার পরে কিছু একটা করব। এরপরে দেখা যাবে বিহানকে নিয়ে ঘরে আসে কম্পাস। সেখানে এসে বিহানকে বিছানায় বসিয়ে দিয়ে বলতে থাকে, এখানে এখানে চুপচাপ ঘুমিয়ে পড়বেন, চুপটি করে ঘুমাবেন, অনেক রাত হয়েছে, এভাবে বসে থাকাটা ঠিক হবে না। তখনই বিহান বলতে থাকে, কম্পাস তুমি ঘুমাবে না? তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমিও ঘুমাবো। এই বলে পড়ার টেবিলের কাছে গিয়ে কম্পাস বই গোছাতে থাকে। তখনই বিহান ভাবতে থাকে যে কম্পাসকে সে কতটা ভালোবাসে, সে কথাটা কম্পাসকে এখনো বলা হয়নি। যখন যখন কম্পাস বিস্ফোরণের মধ্যে পড়েছিল তখন বিহান রিয়েলাইজ করতে পেরেছিল যে বিহান কম্পাসকে কতটা ভালোবাসে। কম্পাসকে ছাড়া বিহান কিছুতেই বাঁচতে পারবে না। তাই তো কম্পাসকে সেদিন বলতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে বলা হয়নি। এরপরে বিহান বলতে থাকে, আমি কি করব এখন? কি আমার বলে দেওয়াটা উচিত হবে? আমি কি এখন কম্পাসকে বলে দেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে এদিকে মোনালিসাকে মুক্তি ফোন করেছে আর বলছে, মোনালিসা তুমি কোথায়? তখনই মোনালিসা বলে যে আমাদের বাড়ির গেটের সামনেই আছি, আমি বাড়ি পৌঁছে গেছি মুক্তিমাসি, চিন্তা করো না, আমি কোনো উল্টোপাল্টা কাজ করব না। এরপরে দেখা যাবে এ বলে ফোনটা কেটে দিয়ে মোনালিসা বলতে থাকে, মুক্তিমাসি তোমাকে আমি এসবের মধ্যে জড়াবো না, আমি নিজেরটা নিজেই বুঝে নেব, তোমাকে এতটা ভাবতে হবে না। এরপরে দেখা যাবে মোনালিসা একটি একটি দোকানে গিয়ে সেখানে ইঁদুর মারার ওষুধ ও ও টয়লেট পরিষ্কার একটি কেমিক্যাল নিয়ে নেয় আর বলতে থাকে, এগুলো আমাকে প্লিজ দিয়ে দিন, আমার রুমটা অনেক অনেক রকমের নোংরা হয়ে গেছে। কথা শুনে অবাক হয়ে যায় দোকানি সবকিছু মোনালিসাকে দিয়ে দেয়। এদিকে দেখা যাবে বিহান ভাবতে থাকে যে কি করবে, সে কি কম্পাসকে বলে দেবে? বিহান বলতে থাকে, আমার কম্পাসকে সবটা বলে দেওয়া দরকার। এরপরেই দেখা যাবে কম্পাস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু গোছাতে থাকে। তখনই বিহান বলতে থাকে, আমি সবটা বলে দেব, কম্পাসকে আমার বলে দেওয়াটাই উত্তম। কম্পাসকে যদি আমি না বলি তবে যদি আবার কিছু হয়ে যায়, আমি তো আর কম্পাসকে কিছুই বলতে পারবো না। এরপরে বিহান কম্পাসকে নিজের কাছে ডেকে নেয় আর বলতে থাকে, কম্পাস তোমাকে আমার কিছু বলার আছে। এরপরে কম্পাস বলতে থাকে, কি বলবে বলো। এরপরে বিহান বলতে থাকে, আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু অনেকদিন থেকেই বলা হয় না। কথা শুনে দেখা যাবে কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস মনে মনে বলতে থাকে, আমি তো আপনার মুখ থেকে এটাই শুনতে চাই, কিন্তু আপনি তো কখনো এ কথাটা মুখ ফুটে বলেননি, সবসময় মোনালিসাকে নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন। এরপরে কম্পাস বলতে থাকে, কি হলো বলুন। এরপরে বিহান বলতে থাকে, আমি তোমাকে ঠিক তখনই দেখা যায় কম্পাসের ফোন বেজে ওঠে। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। এরপরে বিহান বলতে থাকে, কম্পাস আগে ফোনটা রিসিভ করো, কথা বলে নাও, তারপরে না হয় বলছি। এরপরে দেখা যাবে কম্পাস ফোন রিসিভ করতেই অফিসার বলতে থাকে, কম্পাস তুমি ফোন করেছিলে, তখন আমি একটা মিশনে ছিলাম তাই ফোনটা ধরতে পারিনি, কি বলবে বলো। এরপরে কম্পাস বলতে থাকে, আপনি তো আমাকে অনেক ব্যাপারে হেল্প করেছেন, তাই আপনার কাছে একটা সাহায্যের জন্যই ফোন করেছিলাম। আসলে আমার দেবর অরিন আছে না, ওনা একটা মেয়েকে সদ্য বিয়ে করে এনেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে ওই মেয়েটার ব্যাকগ্রাউন্ডে কি আছে। ও যে অফিসটাতে চাকরি করতো সেখানেও আমরা খোঁজ নিয়েছি, ওখানেও ওর ব্যাকগ্রাউন্ডটা ভালোই দেখাচ্ছে, কিন্তু আমাদের কেমন যেন সন্দেহ লাগছে। মহিলাটা একদম একদম সন্দেহজনক, ওনার মধ্যে কোনো না কোনো ব্যাপার আছে। ওনার অতীত কি, উনি কোথায় থাকতেন, কি করতেন, সবটা আমার চাই, সবটা যদি আমাকে একটু হেল্প করতেন। তখনই অফিসার বলতে থাকে, আসলে আসলে কোনো কারণ ছাড়া এভাবে এভাবে কারো খোঁজ নেওয়াটা তো ইল্লিগাল, তাই না? তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আপনার আইনের মধ্যে রেখে আপনি কাজটা করবেন, আমি বলিনি আপনি আইন ভেঙে কিছু করুন। এরপরে দেখা যাবে অফিসার বলতে থাকে, আসলে আমি কাজের অনেক প্রেসারে আছি, তারপরেও তুমি যেহেতু বলেছো আমি অবশ্যই চেষ্টা করব। আমি অবশ্যই দেখবো যে কোনোভাবে ওনার ওনার টিকচি গোষ্ঠী আমি খুঁজে পাই কিনা। এরপরে কম্পাস বলতে থাকে, যদি আপনি আমার এই উপকারটা করে দিতে পারতেন তবে আমার অনেক ভালো হতো, অনেক
অনেক অনেক উপকার হতো। এরপরে দেখা যাবে বিহান বিহান বলতে থাকে, কম্পাস কি হয়েছে? তুমি মোহিনীকে নিয়ে কেন আবার ভাবছো? আমরা মোহিনীকে নিয়ে প্রথম থেকে চিন্তিত ছিলাম, এটা আমি জানি, কিন্তু কিন্তু আবার কি কোনো কারণ হয়ে কোনো ঘটনা ঘটেছে যার কারণে তুমি এতটা এতটা ভয় পেয়ে আছো? তখনই কম্পাস বলতে থাকে, আসলে আমি দেখেছিলাম মুক্তিমাসি ও মোহিনীকে একসঙ্গে কথা বলতে। ওরা ওরা দুজনে একসঙ্গে রাতের অন্ধকারে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিল। এরপরে আমাকে দেখে বলল যে অরিনের ওয়াইফ সেটা মুক্তিমাসি জানে, তাই আমাদের বাড়ির খোঁজ খবর নিচ্ছিল ওর কাছ থেকে, জাস্ট এইটুকুই। কিন্তু এটাতেই থেমে নেই। যখন আমাদের বাড়িতে পুজোতে এলেন মুক্তিমাসি, তখন মোহিনী ওনাকে কফি বানিয়ে দিলেন, আর সেটা নিয়ে মুক্তিমাসি যে সিক্রেটটা করলো, আমার সেটাতে আরো সন্দেহটা বেশি করে বেঁধে যায়। আমার মনে হয় যে এটা একটা নাটক, যাতে করে আমাকে বোঝাতে চেয়েছে যে ওদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই। ওরা ওরা নিজেকে কখনো আগে দেখেনি, এটাই বোঝাতে চেয়েছিল, কিন্তু আমি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, আচ্ছা কম্পাস, এখন ঘুমিয়ে পড়ো, কালকে না হয় সবটা বোঝা যাবে। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, কি কি বলবেন বলছিলেন? তখনই বিহান বলে, না এখন আর বলবো না, পরে বলবো একটা সময়, এখন এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই বলে দুজনেই শুয়ে পড়ে। এরপরে বিহান কম্পাসের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলে কম্পাস ঘুমিয়ে যায়। এদিকে মোনালিসা সেই ওষুধগুলো নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলতে থাকে, আচ্ছা, এই জিনিসগুলো যদি তোর শরীরে পাওয়া যায় কম্পাস, তবে কেমন হবে? তোকে তো আমি কিছুতেই বিহানের জীবনে থাকতে দেব না। বিহানের জীবন থেকে তোকে আমি দূর দূর করে তাড়িয়ে দেব। তোকে আমি বিহানের জীবন থেকে একদম দূরে করে দেব। কখনো তুই আমার থেকে বিহানকে কেড়ে নিতে পারবি না কম্পাস। তোর আর কোনো দিনও বেঁচে থাকা হবে না।